দুবরাজপুরে ইভিএমে গন্ডগোল আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। যে ছবি আপনাদের দেখাবো এবার দুবরাজপুরের ছবি, যেখানে ইভিএমে গন্ডগোল আর সেই ঘটনাকে কেন্দ্র করে বুথপুরে উত্তেজনা, ভোট বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। দুবরাজপুরের খয়রাশালী ব্লকের বুথপুর গ্রামের 65 নম্বর বুথে ইভিএমে ত্রুটির অভিযোগে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল প্রার্থীর বোতাম চাপলে বিজেপির পক্ষে ভোট পড়ছিল। প্রায় 200 ভোট পড়ার পর বিষয়টি সামনে আসতেই ভোট বন্ধ করে বিক্ষোভ শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি ও ইট ছোড়ার অভিযোগ। যে ছবি আপনাদের দেখানো হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি এবং ইট ছোড়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, বেশ কয়েকজন জওয়ান আহত হন এবং এই ঘটনায় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ইঞ্জিনিয়ারদেরও খবর দেওয়া হয়েছে। দুবরাজপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ইভিএম এ সমস্যা এমন চাই, কিন্তু জানা যাচ্ছে ইভিএম এর সমস্যার ফলে তীব্র উত্তেজনা তৈরি হয়। যেখানে অভিযোগ উঠছে যে তৃণমূল প্রার্থীর বোতাম চিপলে বিজেপির পক্ষে ভোট পড়ছিল এবং প্রায় 200 ভোট পড়ার পর বিষয়টি সামনে আসতেই ভোট বন্ধ করে বিক্ষোভ দেখানো শুরু হয়। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, ঠিক কি অভিযোগ করছে তৃণমূলের তরফ থেকে? দেখো, দুবরাজপুরের খয়রাশালী এলাকার বুথপুর যে বুথ রয়েছে সেখানে সকাল থেকেই একটি মেশিন খারাপ ছিল, যেখানে অভিযোগ স্থানীয় মানুষজনের যেখানে তৃণমূলের বোতামে ভোট ছাপ দিলেই সেখানে চলে যাচ্ছে বিজেপিতে। প্রচুর মানুষজন অভিযোগ করেছিলেন 200 ভোট পড়ে যাওয়ার পরেও নির্বাচন কমিশনের আধিকারিককে খবর দেওয়া হয়, যদিও পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী সেখানে গিয়ে তাদের দেখতে চায়, কিন্তু মানুষজনকে তারা সেখান থেকে সরিয়ে দেন। এই তাদের ক্ষোভ, এই ক্ষোভ থেকে বিশাল উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় পুলিশ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি, ইট পাটকেল ছোড়াছুড়ি হয় দুবরাজপুরের খয়রাশালী এলাকায়, যার ফলে এখনও পর্যন্ত একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়েছে, বেশ কয়েকজন পুলিশকর্মী যখন হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি থমথমে হলেও প্রচুর পরিমাণে সিউড়ি থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, কিন্তু এখনও পর্যন্ত একটা থমথমে পরিবেশ রয়েছে। ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে খয়রাশালীর এই গ্রামে। ধন্যবাদ সুজিত।